আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে এবং দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছে তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপিটি দেখার জন্য। আজকে সহজ পদ্ধতিতে মজাদার ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে দেখাবো, যেটা খুবই সহজ, বেশি কিছু করতে হবে না, সিদ্ধও করতে হবে না, বাট সাদা হবে, ক্রিস্পি হবে। তো এই যে আমি ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমি এক ব্যাচ ভেজে নিয়েছি। এই যে আরও ভাজছি, আরেক ব্যাচ আমি বসিয়ে দিয়েছি। তাহলে বাচ্চাদেরকেও তৈরি করে দিতে পারবেন। এটা সে পর্যায়ে ঝালটা দিবেন না, বাচ্চাদের জন্য ঝাল ছাড়া তৈরি করে দেবেন, আর বড়রা খেলে একটু ঝাল দিয়ে তৈরি করে দেবেন। খেয়ে খুবই সবাই পছন্দ করবে, খেতে খুবই ভালো লাগবে, খুবই সুস্বাদু এই ফ্রেঞ্চ ফ্রাইটা। দেখতে পাচ্ছেন। তো এখন মূল রেসিপিতে চলে যাব। হাফ চামচ সাদা গোলমরিচ গুঁড়া এই যে দিয়ে দিলাম, আর এই যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার ছাড়া চালের গুঁড়া অথবা ময়দা দিয়েও এটা আপনারা ভাজতে পারবেন। আর স্বাদ মতো লবণ দিয়ে এগুলোকে এখন মেখে নেব। পানি কিন্তু একদম ঝরিয়ে নিতে হবে। এই যে এখন এই যে ভেজে নেব কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নেওয়া আলু। পরেরগুলো যদি একটু পানি উঠেও যায় তাহলেও কিন্তু ক্রিস্পি হবে। চুলার আঁচ মাঝামাঝিতে রেখে এগুলো ভাজতে হবে, সিদ্ধ হতে দিতে হবে আর ক্রিস্পিও হতে দিতে হবে, যেন পুড়ে না যায়। সাদা সাদা করে ভেজে নিতে হবে। বাকিটা হবে সিদ্ধ হবে, কিন্তু লাল লাল হবে না, সাদা সাদা থাকবে। এরকম চুলার আঁচ রেখে এগুলো ভাজতে হবে। এই যে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তেল ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে। পরেরগুলো কিন্তু একটু পানি ছেড়েছে, বাট ক্রিস্পি হবে। এখন এগুলো আবার দিয়ে দেব। সেম ভাবে পরেরগুলো বেছে নেব। সেম চুলার আঁচ মাঝামাঝিতে রেখে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজতে হবে। ব্যাচটা যখন ভাজবো চুলার আঁচ প্রথমে হাই হিটে রাখতে হবে, পরে মিডিয়াম থেকে একটু কমে রেখে ভাজতে হবে। এই যে এখন আমি প্রথমে দিয়েছি, এখন কিন্তু আমি চুলার আঁচটা একটু হাই হিটে রেখেছি, পরে আবার আমি কমিয়ে দেব। বাচ্চারা যদি খায় তাহলে শুধু বাচ্চাদেরকে গোলমরিচের গুঁড়াটা না দিলে চলবে, কারণ বাচ্চারা ঝাল খেতে পারে না। আর যখন বড়দের জন্য ভাজবেন তখন গোলমরিচের গুঁড়ো দেবেন। আর বাচ্চাদের জন্য শুধু ভাজলে কর্নফ্লাওয়ার আর লবণ দিয়ে ভেজে দেবেন। কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়া দিয়েও ভাজা যাবে, আবার ময়দা দিয়েও ভাজা যাবে। এটা এই যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু আমার সব প্রথম স্টেপ আমি ভেজে নিয়েছি। এখন দ্বিতীয় স্টেপ এই যে আমি ভেজে নিলাম। আমি কিন্তু
চুলার আঁচ এই ভাজাটা মাঝামাঝিতে রেখে ভেজেছি। এখন এতে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি। চাইলে এভাবে ভেজে দিতে পারেন, সবাইকে কিন্তু খুবই পছন্দ করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই আমি এইভাবেই ভেজে নিয়েছি। দেখে কতটা ঝরঝরে হয়েছে আর ক্রিসপি হয়েছে। এই যে আমি যখন প্লেটে রাখছি তখন আওয়াজেই বুঝতে পারছেন এটা কতটা ক্রিসপি হয়েছে। রেসিপি ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিয়মিত রেসিপি দেখবেন আর রান্না করে খাবেন সবাই মিলে মজা করে। সবাই ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।